কথায় আছে আল্লাহর কাছে চাইলে নাকি দেয়, আল্লাহর কাছে না চাইলেও আল্লাহ ডাইলে চাইলে দেয়। এক সপ্তাহ আগে একটা শাকের ভিডিও দিছিলাম, অনেকেই বলছিল আপু আমার খাইতে মন চাইতেছে। তো সেই জায়গাটাই যত বড় বড় শাক তুলে নিচ্ছি তার চাইতে বড় হয়ে গেছে শাক, মাশাআল্লাহ তার সাথে বেশি হয়ে গেছে। ভাবলাম মিস করবো কেন, আল্লাহ যেহেতু আমাকে দিছে একদম আমার বাসা থেকে আমার দরজা থেকে 2 হাত থাকে, তাহলে আমি কেন খাবো না, ঠিক আছে? তাই এই জন্য শাক তুলতে আসছি। একটা বাসায় তুমি সারাদিন কাজ করো, তবে বাসার মানুষগুলো যদি ভালো হয় সেই বাসায় থাকা যায়। আলহামদুলিল্লাহ 2টা বছর আমি থাইকে গেছি, কফিলের মা এত ভালো ব্যবহার আমার সাথে করছে। কিন্তু এই তারিখে কফিলের মা আমার সাথে এমন ব্যবহার করে, সারাদিনে আমি মন খারাপ করে থাকি, মুখ কালা করে বসে থাকি, কাজ করি। কি করব, ভাগ্যে আনছি এই দুনিয়ায়, পৃথিবীতে কষ্টের জীবন, কিছু করার না। শুধু ভাবি এই মানুষটা কেন আমার সাথে এরকম করে, কি হয়েছে? এই মানুষটা তো এরকম ছিল না। জানি না ওনার জেদ কোথায়, ক্ষোভ কোথায়। কোথাও কিছু ভুল হইলে আমার সাথে খুব চেঁচামেচি করে, রাগারাগি করে, ইচ্ছা করে না বাড়ি যায়, আবার কই না এদের সাথে জেদ করে তো আর হবে না, আমি তো টাকার জন্য এই জায়গায় আসছি, তাই না? আর টাকা ছাড়া তো চলা যায় না। একটা বছর কষ্ট করে থেকে যাই, দেখ দেখ করে একটা বছর চলেই গেল। কোরবানি ঈদ শেষ হয়ে গেলে আমার 1 বছর পূর্ণ হবে, আর একটা বছর থাকবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, সসম্মানে সশরীরে এই দেশে যদি থেকে চলে যেতে পারি, বাংলাদেশের মাটিতে, মা বাবার কাছে, ভাই বোনের কাছে, আত্মীয় স্বজনের কাছে, এটাই। কফিলের মা আমি যদি একটু বাইরে বাইরে চেক করে আমি কোনে গেলাম, নাঙ্গের হাতে দেখা করবে গেলাম না বাতারের হাতে দেখা করবে গেলাম, ঠিক আছে? দেহে তাহে তুই করে যাইলে আসলে আমি কোনে এলাম। দেখছি আমি বাইরে আইছি ব্যাগ নিয়ে, ভাবতেছি কই জানি গেছি। অনেক কষি হয়েছে শাক, তো শাক হবে আমি যা দেখতেছি। গোড়া যদি উঠে না ফেলাই কিছুদিন পর পর এখান থেকে আমি শাক খাইতে পারবো। কিছুদিন আগে যে শাকগুলো তুলে নিয়েছিলাম, মাশাআল্লাহ তার সাথে সুন্দর শাক আবার হয়েছে, একদম টাটকা মনে হইতেছে না? ময়লা ফেলতে আসছিলাম, সৌদি আরব যে জায়গা যেরকম ওই রকমই থাকে, প্রয়োজন ছাড়া কোনো কিছু ওরা হাতে ধরে না। এই জায়গা আসলে আমি একটা জিনিসের উপরে অবাক চোখে তাকিয়ে থাকি, এই যে পাথর। আজকে 3 বছর ধরে এখানে আছে, আমি এই পাথরটা দেখতেছি এইভাবে এই জায়গায় রয়ে গেছে। আর যে পরিস্থিতি এই জায়গার, তো মনে হইতেছে যে কিয়ামতের আগ দিন পর্যন্ত এই পাথর এখান থেকে সরবো না। অদ্ভুত একটা পাথর লাগতেছে, এই পাথরের রহস্য কি তাও জানি না। আমার মনে হয় পৃথিবী যখন সৃষ্টি হয়েছে পাথরটা এখানেই ছিল, সৌদি আরব যখন দুনিয়ায় মানুষ বাস করছে পাথরটা এখানেই আছে। পাথরটা কখনো সরানোরও ব্যবস্থা করে নাই, আর জানি না এই পাথরের মধ্যে কি রহস্য ঘটে আছে। আমি আজকে 3 বছর ধরে এখানে দেখতেছি, মনে হইতেছে যে যুগ যুগ ধরে এখানে আছে পাথরটা। পাথরটা 1 ইঞ্চি সরও না নরও না, এবং কি পাথরটা সরানোরও প্রয়োজন মনে করে না। কফিলের বাবার এখানে 200 থেকে 300 বিঘা জমি আছে, মনে হয় আমাদের বাংলাদেশের একটা চকের মতো। এই বিল্ডিং এর পিছনে তো জমির অভাব নেই, কিন্তু কোথাও এত বড় পাথর দেখিনি। আমার পুরোটাই ঘোরা শেষ, গাড়িতে হোক আর হাইটে হোক, ওদিক ওদিক, কিন্তু এই পাথরটা এখানে রহস্যজনক। জানি আজকে ডাক্তারের কাছে গেছিলাম, দেখলাম পুরো সৌদি আরব সবুজ হয়ে। এটা হচ্ছে তার পরের দিনকার ঘটনা। শাক তুলে তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, রান্না করার সুযোগ হয় না, সময় হয় না। কারণ আমার ইচ্ছা থাকলে আমি রান্না করে খেতে পারি না সব সময়, কারণ সুযোগ লাগে, সময় লাগে, চান্স লাগে, সেই চান্সটা সবসময় পাই না। তো এখন রান্না করতে আইছি, বেলা বাজে 5টা, সব কাজ কাম শেষ করে ওই যে একটা এর মধ্যে লেবন বসাইছি, বাইরে লেবন দিছি। যাই হোক, এখন শাক রান্না করব, ভাত রান্না করব, তারপরে খাবো। ফ্রিজ থেকে সব কিছু বের করতেছি। ফ্রিজে কালকে শাক তুলে ধুয়েছিলাম, আসলে ঘুমেই খাইলো। এখন বেলা 5টা বাজে, এখন রান্না করতেছি। সারাদিনে কিছু খাইনি, কাজ কাম সব সম্পূর্ণ সারলাম। এখন ভাবলাম শাক রান্না করি, টাটকা টাটকা শাকগুলো রান্না করি কিভাবে একটু দেখেন। এগুলো হচ্ছে পাট শাক, ফ্রিজে ছিল, অনেকদিন আগে আনছে। আর কালকে হলো এই গোটা শাকটি তুলছি। এখন পাট শাক দিয়ে, গোটা শাক দিয়ে পেঁয়াজের হাই দিয়ে রান্না করব। দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে, রান্না করে দেখি। শাকটা সুন্দর করে ধুয়ে আগেই বসাই দিছি, শাকটা প্রায় বলক এসে গেছে। আর এইদিকে পেঁয়াজের হাই দিয়ে দিতেছি, রসুন মরিচ সবকিছু একসাথে দিয়ে এটা প্রেসার কুকারে কিছুক্ষণ সেদ্ধ করি, তাছাড়া তাড়াতাড়ি হবে না। কয়টা রান্না করতে আসি নাকি, ঘুরতে ঘুরতে জীবন শেষে ফুলে দুনের কাম কাজ খাই রান্না করতে আসি। শাক প্রায় হয়ে গেছে, এটা বাগারতে বাইরে এখন বসাইছি, ওইটা জাল দেবো, তারপর ভাত খাবো। এই যে শাকটা নামাই নেই। শাকের মধ্যে শুকনো মরিচের ফোড়ানি না দিলে ভালোই লাগে না, শুকনো মরিচ দিয়ে দিছি, তোমার রসুন দিয়ে দিছি, এটা লাল হয়ে গেছে। এখন এই যে শাকটা ছেড়ে দেবো, মশলা আজকে অনেকখানি শাক আছে। শাকটা হয়ে গেছে, পাট শাক দিয়েছি, দেখে একটু ভিজলে হয়েছে, আর পেঁয়াজের পাতাই ছিল বেশি,
গোটা শাক ছিল তো মাশাআল্লাহ, যাই হোক বিরক্ত খাইতে পারবো, অনেকগুলো শাক হয়েছে। তো রান্না করে থুয়াইলাম, এই যে বাইরে লেবন বসাইছি, লেবন চাল দিয়ে ঘরে নিমো, তারপরে শান্তি আলে যদি করে ভাত খাই, ঠিক আছে। এদিকে লেবনটা পুইরা যাইতেছে। এত কাজ করি, এত কষ্ট করি, তারপরও কফিলের মাই এই কিস্তে আইসি পড়তেই ব্যবহার খুব খারাপ করে। মোটে গেলে 300 রিয়াল বেতন বাড়াইছে, এই জন্য দেখতেই পারে না। ঈদ গেছে একটা হাদিয়ে দেয় না, এত কষ্ট করে কাজ করি, ঠিক আছে। একটা জিনিস আলি কোনো সময় হাতে দেয় না যে এই সিঁড়িটা খাক, ঠিক আছে, এরকম করে। তো জানি না আল্লাহ পাক এদেরকে কি দিয়ে বানাইছে, ভালো রাখুক, সুস্থ থাকুক। চলে যাবো আর একটা বছর থেকে। সৌদি আরবের মানুষ সৌন্দর্য দেখে না, সৌদি আরবের মানুষ শিক্ষাগত যোগ্যতা দেখে না, সৌদি আরবের মানুষ দেখে কাজ। সুন্দর চেহারা নিয়ে মানুষের বাসায় কাজ করতে আসলে সে তারা যে তোমার আদর করবো, ভালোবাসবো এমন না। তুমি যত বিশ্রী হও, তোমার কাজ যদি সুন্দর হয়, তুমি যদি সব কিছু দুই চোখ করে সুন্দর করে করে তাদের সামনে দিতে পারো, তাইলে তুমি ভালো, তুমি মেয়ে, তুমি কয়েস, তুমি ঠিক আছো। আর যদি কাজে ভুল হয়, তুমি যতই সুন্দর হও না কেন, তোমাকে তারা গালাগালি করবে, বকাবাজ্য করবে, দেখতে পারবে না, খাইতে দিবে না, অনেক কিছুই। এই বাসার মধ্যে এমন কিছু মানুষ আছে আমার সাথে পিস্সাব পানা করে, মনে হয় যে ওদের চাইতে ভালো মানুষ দুনিয়ায় নাই, কিন্তু তাদের বাসার কাজের মেয়েরে খাইতে দেয় না, ঠিক মতো ঘুমাইতে দেয় না, নিয়ে যায়। তারপর আমিও অবাক হই এসব দেখে। আমার সাথেও ইদানিং আমার কফিলের মা একটু খারাপ ব্যবহার করে। কাজ সব কিছু বুঝি না, 2-3 বছর ধরে থাকলে কি বাড়ির ভাষা অতটাও বুঝি না, অতটা মাথার মধ্যে ঢুকায় না। দেখা যাচ্ছে একটু কাজ ভুল হইলে রাগারাগি ছাটাছাটি করে। মাত্র 300 রিয়াল বেতন বাড়াইছে, এই জন্য ওনার এত মানে হয়ে গেছে। কে বলছিল? আমি তো ফোন করে বলছিলাম আমি যাব না, কাজের মানুষ আনতে। অবশেষে 2 মাস পরে আমি বলছি যে তোদের বাসায় কি কাজের মানুষ আনছোস? কয় কি না। আমি কই আমি আসবো, আমারে নিবি? কয় ঠিক আছে তুই আয়, তুই আসলে আমার মা খুশি হবে, আমার মা অনেক ভালোবাসে তোরে, এই সেই। পরে আসলাম। যাই হোক আসার পরে ভালো হয়েছিল। ইদানিং 10 মাসের বেতন বাড়ছে, 10 মাসের বেতন আমাকে দেয় না। তো টাকা চাওয়ার পর থেকেই মানে শুরু হয়ে গেছে। যাই হোক দেখি আল্লাহ বিল্লাহ করে টাকাগুলো উঠাইতে পারি কিনা, তারপরে দেখা যাক কি হয়। আমি জানি না কি হবে আমার কপালে, ভাগ্যে। সৌদি আরবের মানুষকে যতই আমরা ভালো জানি, ভালো কই, আসলে ওদের ব্যবহারটা খুবই খারাপ। ওরা খুব কঠোর মানুষ, ওদের মনে কোনো দয়া মায়া নাই, ওদের মনে হিংসায় ভরা। তুমি সারা দিন কাজ করো, তোমার দিকে চায় তাই কমে না যেন এই মেয়েটা কষ্ট করতেছে, একটু দেখে আমরা হেল্প করি, এটা তো বলবে না, না বলুক। তারপরও এদের যে মানবিকতা, এটা দেখলে মনেও চায় না এখন আর প্রবাসের মাটিতে থাকি। যাই হোক খুব কষ্টে দিন পার করতেছি। সবাই ভালো থাকে।